আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আজকে মুড়ি ভর্তা করব। সেই মুড়ি ভর্তা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে সম্পূর্ণ দেখাবো। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আমরা প্রসেস করি এবং পেঁয়াজ মরিচ মুড়ি কিভাবে ভর্তা করা লাগে সেই প্রসেসটা আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন সবাই, ধন্যবাদ সবাই। এই যে বেশি বললাম, আমরা এখন মুড়ি যে মাখাবো সেই মুড়ির প্রসেস করব। আমি প্রথমে পেঁয়াজ কাটবো। যদি পেঁয়াজ কেটে কেটে আজকে ভিডিওটা অবশ্যই লেন্থি হতে পারে, আপনারা সবাই দেখবেন ভিডিওটা কিভাবে আমি নিজে নিজেই পেঁয়াজ মরিচ কেটে মুড়ি মাখাই সেই প্রসেসটাকে দেখাবো। আমার পাশে আমার মেয়ে আছে, বসে আছে, আমি দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনার গরুর গোস্ত আছে, গরুর গোস্ত রোস্ট ঝোল আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে মুড়ি আনা হয়েছে, মুড়ি, পেঁয়াজ, শসা সবকিছু আনা হচ্ছে, পেঁয়াজ সব আনা হয়েছে। এগুলো এখন কাটবো, কেটে 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 আমি রেডি করব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এই অনেক দিন পরে একটা মুড়ির মাখা যে একটা ভিডিও, সেই ভিডিও আমি করতেছি। আজকে অবশ্য একটা জিনিস খুবই কষ্ট লাগছে বা লাগতেছে। আমার যে ভাইরা ছিল রোমান তালুকদার, সে আজকে তাকে এয়ারপোর্টে বিদায় লন্ডন চলে যাওয়ার উদ্দেশ্যে বিদায় দিয়ে আসছি সকালে। খুবই কষ্ট লাগছে ছেলেটার জন্য। আসলে খুব নরম ছেলে, খুব ভালো একটা ছেলে রোমান তালুকদার। তার জন্য আসলে মনটা অনেক পড়ে। সে একজন, এক কথায় সে ভালো একজন ছেলে, ঠিক আছে, একদম নম্র ভদ্র। আসলে এগুলো পারিবারিক থেকে শিক্ষা নেওয়া। তার পরিবারটাও ভালো, পরিবারের লোকজনও ভালো। সেজন্য আছে মনে একটু কষ্ট, তারপরেও এই কষ্ট নিয়ে আমি মুড়ি মাখার ব্যবস্থা করছি। আমার ওয়াইফকে বললাম যে একটু মুড়ি মাখাও, মুড়ি আমরা খাই। পরে বললো যে শরীরটা আমার খারাপ, তো আমি সব রেডি করে দিচ্ছি, তুমি একটু ই করো, মুড়ি মাখাও, শরীরটা তার খারাপ। এগুলো হচ্ছে মরিচ, কাঁচা মরিচ, এগুলো সব আমি একে একে সব রেডি করবো। ওই বয়ামটা খালি, বয়ামের মধ্যে কিছু নেই। এটা হচ্ছে শসা। হ্যাঁ, শসাগুলো আনা হচ্ছে, শসাটা সুবিধা না বেশি, ঠিক আছে। এই যে মুড়ি আনা হলো, সব কাটা শেষ হয়ে গেছে। এখন ধোবো, ধুয়ে ধুয়ে এটা প্রসেস করবো আমি। আপনারা সবাই দেখবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি মুড়ি মাখা ভালো হয়, কিভাবে প্রসেস করি, আপনাদের এলাকায় কিভাবে করে যায় না। আমি অনেক সময় মুড়ি মাখাই, মুড়ি ভর্তা করি, ঠিক আছে। দেখেন, এই যে আমি পেঁয়াজ কাটছি, মরিচ কাটছি। যে আমার ক্যামেরাম্যান আছেন সুমা ইসলাম সিন, তাকে মাসে মাসে আমি 200-300 টাকা দিই। এই মাসে আমরা সবাই বসা, টাকা দিতে পারিনি। এই মাসে বেতন আনার পরে তাকে আমি টাকা দিব, কারণ সেও কষ্ট করে ভালো ভালো করে ভিডিও করে, ঠিক আছে। এক কথায় বলা যায় যে সে অনেক সুন্দর করে ভিডিও করে। মরিচটা একটু কম দিব, মরিচটা মনে হয় ঝাল হবে, একটা গ্রাম বেড়েছে কিন্তু। না, মনে খাবে না, আমার মনে খাবে না। হ্যাঁ, রোমান্স তালুকদারের কথা যে বলছিলাম, আর কিছুক্ষণ পরে হয়তো বা সে পৌঁছে যাবে লন্ডনে, ঠিক আছে। রোমান, তুমি ভালো থাকবা, সবসময় ভালোভাবে থাকবা। তোমার ওখানে ওয়াইফ আছে, তোমার সমন্দিরা আছে, সমন্দির বউ আছে, তাদের সঙ্গে তুমি ভালোভাবে চলবা। তোমার জন্য মনটা আসলে কাঁদে। তুমি একদম সরল সোজা একটা ছেলে, আমার কাছে খুব পছন্দনীয় তুমি একজন মানুষ আমার। যাই হোক, লন্ডন থেকে ভালো থাকবা, দোয়া করি সবসময় তোমার জন্য, আমাদের জন্য তুমি দোয়া করবা। আর আমরা যে মুড়ি ভর্তা তৈরি করছি,
এই মুড়ি ভর্তাটা আসলে ইন্টারেস্টিং একটা মজা হবে। এর মধ্যে একটা এক্সট্রা কিছু ফ্লেভার আমরা এড করব। সেই ফ্লেভারটা হচ্ছে গরুর গোশত। এই গরুর গোশত দিয়ে আমরা আজকে এই মুড়ি মাখাবো। আমরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলে কন্টিনিউ দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আমি আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে আছি, এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সম্পূর্ণ সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আপনাদের ভালোবাসার। আমি যতটুকু অর্জন করেছি আপনাদের ভালোবাসায়, এই যে পরে খাওয়া লাগবে না। শসা আমি কেটে রাখবো। এইভাবে শসা কাটলে ভালো লাগে, শসা খেতেও ভালো লাগে, কারণ শসা খাওয়া অনেক উপকারী। মরিচ দেখো থুবো এটা মানে এদিকে আসো, আসো 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 আসো, এটা একটু খাওয়া দেখো তো তো। হ্যাঁ, এখানে পানি আমার ক্যামেরাম্যান নিজে ফেলে আসলো। এখন আমি এই শসাগুলো কাটছি। শসাগুলো কাটার পরে কিন্তু শুরু হয়ে যাবে মুড়ি মাখা। ঠিক আছে, এখানে কোনো সরিষার তেল, কোনো তেল দেওয়া হবে না, কারণ তেল কম খাওয়া ভালো। আর সরিষার তেল খাইলে কোনো সমস্যা নেই, তারপরও আমরা সরিষার তেল খাবো না। আমার এখন এই বটির কাজ শেষ। এখন আমি বটিটা একটু সাইডে রেখে দিই, কারণ এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমরা মুড়িটা খুলবো। ঠিক আছে, মুড়ি খুলবো। এই মুড়ি খুলে এই দেখেন, আমার দেখতে পাচ্ছেন এই যে মুড়ি দিচ্ছি। এত এরকম হতো, এটা ছোট হবো তো, বড় বল লাগবো। এই মুড়ির মাখলে যে বড় বল লাগবো রিক্তা, এটা বল আনো না, বড় বল লাগবে তো। বই বলতে হবে না তো। ও তুমি খাবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা শুধু আজকে মুড়ি দুইজনে খাবো, আমার ওয়াইফও খাবে না। আর ওয়াইফ তো গরুর গোশত খায় না, ঠিক আছে। আমার ওয়াইফ গরুর গোশত খায় না, সেজন্যই আমি আজকে আমার মেয়ে আমি এই দুইজনেই এই মুড়ি মাখাগুলো খাবো। সেজন্যই এই অল্প ছোট এই বলে আমরা মুড়িগুলো ঢালছি। হবে না? বাস। আর এগুলো আমি এই বয়ামজাত করে ফেলি, কারণ এগুলো বাইরে রাখলে আপনার সুবিধা হবে, কি জানি বলে চিন্তা হয়ে যাবে, আপনি খেতে পারবেন না। ঠিক আছে, সেজন্য এখানে রেখে দিলাম। এই যে সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা, যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা ভুল হয়ে গেছে আমাদের, এই পেঁয়াজগুলো যেন উপরে দেওয়া দরকার ছিল। যাই হোক, তারপরেও এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটা এই যে গরুর গোশত যে রস আছে, গরুর গোশত আছে এখানে। ঠিক আছে, এটা হইলো না, এটা ছোট হয়ে গেছে বলটা। বড় বল না একটা তো, এই বলটা ছোট হওয়াতে আমি বলটা চেঞ্জ করলাম, কারণ এখানে হাত দিয়ে যে এটা মাখাবো, সেই মাখলে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমি এটার মধ্যে ঢাললাম। আমরা দুজনে খাওয়ার পরেও কিন্তু একটা হাতের যে নাড়াচাড়া আছে, সেই নাড়াচাড়ায় মুড়িগুলো পড়ে যাবে। সেই জন্য আমি এই বোলটা চেঞ্জ করলাম, অন্য বলে আমি এই মুড়িগুলো রেখে দিলাম। এখন আমি দেখছেন কিভাবে মাখতেছি। এই চামচে কিন্তু অনেক মশলা আছে, সেই জন্য চামচে মশলাগুলো মেখে মাখলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন সুন্দর হয়েছে, কারণ মাখাটা। ঠিক আছে, দেখেন এখন আমাদের গোশতের ঝোল দেওয়া হয়েছে। গোশতের ঝোল দিলে অন্যরকম একটা ফ্লেভার এবং টেস্ট আসবে, সেজন্য আমি কিন্তু এটা দিয়েছি। আমার ভিডিওটা অবশ্যই একটু লং হতে পারে বা 10 মিনিটের মতো হতে পারে। কয় মিনিট হয়ে জানি না, আমার ক্যামেরাম্যান বলতে পারবে। আচ্ছা, 10-12 মিনিট, 10 মিনিট হলে আমরা কেটে দেব। যাই হোক, আপনাদেরকে বলছি আপনারা সবসময় ভালো থাকবেন, আমার পাশে পাশে ছিলেন, এবং মুড়ি খাওয়ার জন্য আপনাদের দাওয়াত রইল। ঠিক আছে, আমরা মুড়ি খাবো, কত সুন্দর মুড়ি, একবারে একটু খেয়ে দেখি কেমন লাগো। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম
মজাদার, পারফেক্ট গোস্তের টুকরা সেরকম। এটা হচ্ছে শশা। আহ, মনটা ভরে গেল। এত সুন্দর করে বানাইছি, কিন্তু আমার মেয়ে আর আমি খাওয়ার জন্য। মুড়িগুলো দেখাও। হ্যাঁ, মুড়িগুলো দেখাও, খাও। সুন্দর মুড়ি। 10 মিনিট হয়ে গেছে। হুম, বুঝছেন? সুন্দর। হুম, খুব টেস্ট, খুব টেস্ট হয়ে গেছে। আপনারা খাইতে পারেন। আমার ক্যামেরাম্যান খাও। হুম, খুব সুন্দর, একবার টেস্টি অথেন্টিক একটা পারফেক্ট ফ্লেভার সহ গরু গোস্ত দিয়ে আজকের মুড়ি মাখা খাওয়া শুরু করছি। মুড়ি মাখলাম, খুব সুন্দর হয়েছে। হয়তো বা আপনারা ভাববেন যে না, আমি শুধু আপনাদের ভিডিওতে চাপা মারি যে খুব ভালো হয়েছে। আসলে সত্যি সত্যি চাপা মারি না, আমি কোনো চাপার কাজ করি না, ঠিক আছে? আর আমি যা করি সত্যি সত্যি কথা বলে আমি ভিডিও করি। আমি কোনো ওই ছলচাতুরের ভিডিও পছন্দ করি না। যা সত্য তাই দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি। আপনাদের বর্তমানে যে ভিডিওগুলা, এগুলো আমি মানে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি। এই দেখছেন মুড়ি ভর্তা করলাম, এই মুড়ি ভর্তা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি আমি দেখাইলাম যে আমি কিভাবে মুড়ি ভর্তা গুলো করি। ঠিক আছে, সবাই আমার দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে। আমি আপনাদের সাথে আরো থাকতে চাই, পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।